সারা পৃথিবী এখন যুক্তরাষ্ট্র, ইরান, ইউক্রেন, রাশিয়ার কি হলো সেই চিন্তায় বিভোর হয়ে আছে। তলে তলে পুরো গাজা যে মরুভূমিতে রূপান্তরিত হয়েছে, সেখানকার মানবিক সংকট যে পৃথিবীর আর সকল সংকটকে ছাড়িয়ে গেছে, এই নিয়ে ভাবার ফুসরত এই পৃথিবীর একটি মানুষেরও নেই। চলুন আজকে আমরা জানবো গাজায় কি কি অবস্থা হয়েছে এরই মধ্যে এবং সেখানে মানবিক সংকট কত তীব্র হয়ে উঠেছে। সচক্ষে চিত্রগুলো দেখার চেষ্টা করি। গাজার এই নিস্তব্ধ নীরবতার মধ্যে যে শিশুটি এখনো পৃথিবীতে এসে পৌঁছায়নি, কিংবা 2-1 মাস আগে এসেছে, যার ভাগ্যে খেলাটুকু খেলার সৌভাগ্য এখনো হয়নি, সবকিছু হারিয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। যে শিশুটি এখনো এসে পৌঁছাতে পারেনি, তার আর আশা হবে না। যে এসেছিল 2-3 মাস কোন রকম এদিক সেদিকে তাকিয়ে আলো বাতাস দেখার চেষ্টা করেছিল, সেও আর নেই। সব নিশ্চিহ্ন হয়ে গেছে, কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই। ধুধু মরুভূমি, ধ্বংসস্তূপের এক বারুদের গন্ধ, আকাশ বাতাস প্রকম্পিত করছে। সারা পৃথিবীর মানুষ নিশ্চুপ, কারোর মুখে কোনো কথা নেই, সবাই যেন কুলু কেটে বসে আছে। চিকিৎসা কেন্দ্র, সে তো আমাদের বেঁচে থাকার রসদ। কখনো কখনো উপরওয়ালা চিকিৎসকের ওসিলায় আমাদেরকে বাঁচিয়ে রাখেন। সেই চিকিৎসা কেন্দ্রগুলো এখন নিজেই চিকিৎসাধীন। অ্যাপ্রন আছে, ডাক্তারও আছে, কোনো রসদ নেই। খালি হাতে চোখের জল মুছে মুছে ডাক্তার আহতদের চারপাশে ঘুরে বেড়ায় আর সান্ত্বনা দেয়। চিকিৎসা বিজ্ঞানের এই অসহায়ত্ব পৃথিবী জন্মের পর থেকে আর কোনোদিন দেখেছে কিনা পুরো মানব জাতি সন্দেহ করবে। এত বিভৎসতা ইতিহাস কি আমাদের ক্ষমা করবে? আচ্ছা বলুন তো, বিশুদ্ধ পানি এবং খাবার এটি কি বিলাসিতা? বেঁচে থাকার জন্য বিশুদ্ধ পানি এবং খাবার এই পৃথিবীর 900 কোটি মানুষের প্রত্যেকেরই অধিকার এবং প্রত্যেকেই পাচ্ছে। গাজার শিশুরা কেন এই অধিকার থেকে বঞ্চিত হবে? ওরা কি সৃষ্টিকর্তার সৃষ্টি নয়? পৃথিবীবাসী কেন এই বিষয়ে এখনো নিশ্চুপ? এর কোন উত্তর কি আপনার কাছে আছে? গাজা যেন এক বিভৎস কবরস্থান, যার প্রতিটি বায়ুকণায় মিশে আছে চরম আতঙ্ক, যার প্রতিটি বায়ুকণায় মিশে আছে খাবারের অভাব, পানির অভাব, চিকিৎসার অভাব, শিক্ষার অভাব। তারা কি মানুষ না? মহান সৃষ্টিকর্তা তাদেরকে এই পৃথিবীতে এই নির্যাতিত হওয়ার জন্য পাঠিয়েছে। মানুষ হিসাবে এই দায় আপনি এড়াতে পারবেন? আমি এড়াতে পারবো? জেনে রাখা ভালো, ইতিহাস কাউকে ক্ষমা করে না। এই দায় একদিন আমার আপনার উপরে বর্তাবে। এই সময়ের পরিক্রমায় অপেক্ষা করুন। সারা পৃথিবী কি নির্লজ্জ ভাবে নিশ্চুপ রয়ে গেছে গাজা প্রশ্নে, অথচ সেখানে একটার পর একটা আক্রমণ করে নিরীহ মানুষজনকে পাখির মতো মেরে ফেলা হচ্ছে। এই জঘন্য অপরাধের প্রায়শ্চিত্ত এই পৃথিবীবাসীকে একদিন করতেই হবে। গুগল ম্যাপ থেকে শুরু করে বিশ্ব যত রকমের মানচিত্র আছে, সেখানে গাজা স্ট্রিপের মানচিত্রকে উপস্থাপন করা উচিত ধ্বংসাবশের রেখাচিত্র হিসেবে। কোনোভাবে এই শহরটিকে, এই দেশটিকে আর মানুষের বসবাস উপযোগী হিসাবে উপস্থাপন করার সুযোগ নেই। বিশ্ব বিবেকে নিশ্চুপ থেকে হাসি আর তামাশায় সবকিছু উপভোগ করেছে। তারা হয়তো ভুলে গেছে এর প্রতিদান অত্যন্ত ভয়ানক। প্রতিদান আছে সৃষ্টিকর্তার কাছ থেকে। একদিন হয়তো এই পৃথিবীবাসীকে সকল দায় মেটাতে হবে। আপনার কি মনে হয় ইতিহাস এই সময়কে ভুলে যাবে? সারা পৃথিবীকে ক্ষমা করে দেবে? সৃষ্টিকর্তা কি সারা পৃথিবীর মানুষগুলোকে ক্ষমা করে দেবে? সৃষ্টিকর্তার কাছে তার ক্রিয়েশন সবই সমান। সেখানে তার সৃষ্টিকে এই চরম ভাবে অপদস্থ করা, চরম ভাবে অপমান করা, চরম ভাবে পৃথিবীর সব থেকে যন্ত্রণা উপহার দেওয়া, এটি আপনি আমি ভুলে যেতে পারি। মাথায় রাখবেন, সৃষ্টিকর্তা কখনো ভুলে যাবার নয়। এর খেসারত আজ, কাল অথবা কোনো একদিন এই পৃথিবীর মানুষকেই দিতে হবে। প্রস্তুত থাকুন সবাই।